আজকে আমি এমন একটা মোমো বানানোর চেষ্টা করছিলাম যেটা দেখিয়ে তোমরা অবাক হয়ে যাবা। স্টিম না করে জলের মধ্যে সিদ্ধ করে মোমো বানাইছি। টেস্ট ভালো হয়েছে না খারাপ হয়েছে আর সময় বাঁচলো কি না সব জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো নমস্কার বন্ধুরা, আমি প্রমিলা, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও। আমি তো ভালোই আছি। যাই হোক, চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। দেখো, প্রতিবার আমি স্টিম করে মোমো বানাই, কিন্তু এবার আমি ভাবলাম চলো এবার জলের মধ্যে সিদ্ধ করে বানাই। এইটা আমি একজনের কাছে শুনছিলাম, তাই আমি ভাবলাম বাড়ি একবার ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। যাই হোক, প্রথমে মোমোগুলোকে ভালো করে শেপ দিয়ে নিলাম। সবকটা মোমো বানানোর পরে এক করে জল বসাই দিলাম উনুন। জলের মধ্যে আবার একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম যাতে একটু সেন্ট ভালো হয়। আমি আবার একটু চালাক মানুষ, তো এক কাজে দুই কাজ সারতে চাইছি। এই জল দিয়ে আবার স্যুপ বানাই খাবো। দেখো জল কেমন ফোয়ারার মতন ফুলে উঠিছে। এই জলের মধ্যে এবার সবকটা মোমোগুলো টপাস টপাস করে সারিয়ে দিলাম। এই দেখো, আমার মা আবার মোমো বানাতে যে একটা পুলি পিঠের মতন শেপ বানাই ফেলছে। আমি ভয় পাচ্ছিলাম এইটা আবার জলের মধ্যে যে পেট ফেটে বেরোই না যায়। 5-7 মিনিট ধরে এই জলের মধ্যেই ঘুরতে থাকবে মোমোগুলো, যাতে ভিতরের কাঁচা মাংসটা সিদ্ধ হয়ে যায়। দেখো তো, তোমাদের একটু দেখায় ঝাঁঝরি দিয়ে সুন্দর হয়েছে না? টাপা মাছের মতন পুরো ফুলে গেছে। দেখো মোমোগুলো কত ছোট ছিল না, কত বড় হয়ে গেছে ফুলে ফুলে, আর কেমন ভাসিয়ে উঠেছে উপর। মনে হচ্ছে মোমোগুলো এবার হয়ে গেছে। যাই হোক, ঝাঁঝরি দিয়ে এবার ভালো করে জল ঝরে ঝরে নামাই দিলাম। এবার একটা বাটিতে টমেটো সস নিয়ে 2টো শুকনো লঙ্কা পুরা গুঁড়ো করে বেশ সুন্দর একটা চাটনি বানিয়ে নিলাম। আর ওই মোমো সিদ্ধ জলের মধ্যে মোমোর পুর রেখে দিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। মাংসের স্বাদ হবে না। আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে ফুটে ফুটে কুমাই নিয়েছিলাম, যাতে একটু সুন্দর স্বাদ আসে। যাই হোক, এবার আমার স্যুপও রেডি, চাটনিও রেডি, মোমোও রেডি। এবার ভালো করে খাবো। এবার ভালো করে থালা একটু সাজাই নিলাম। প্রথমে আমার মা খালো, মার কাছে শুনি কেমন হয়েছে। মা খাইয়া করলো নাকি ভালোই হয়েছে। এবার আমি খাইয়ে দেখি ভালো হয়েছে, কিন্তু আমার এইভাবে জলে সিদ্ধ মোমোর থেকে এমনি বাপানো মোমোটাই বেশি ভালো লাগে মনে হলো। তো বন্ধুরা, তোমরাও পারলে একবার ট্রাই করে দিও বাড়িতে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আমারও একটু ভালো লাগবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।